সুব্রত চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আপনি সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন। আপনার আজকে আপনি গণফোরাম নির্বাহী সভাপতি। সরকারের যে কর্মকাণ্ড সেটির মধ্যে তো অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তারা উতরানোর জন্য রাজনৈতিক যে ঐক্যের ডাক বা উভয়, এরই মধ্যে বিএনপি জামায়াতের সাথে অন্তর্বর্তী সরকারও হয়েছে, আপনারা কি সমর্থন দেবেন না সেখানে? না না, এটা তো রাজনৈতিক সরকার না, অনেকেই বলে এটা এনজিওগ্রাম সরকার। তো আপনি তো সেই ধরনের উপদেষ্টা নিয়োগ দেবেন না বিশেষ বিশেষ বিশেষজ্ঞদের। বাংলাদেশে কি অভাব আছে? আপনি তো 10টা কমিশন করেছেন, প্রায় 100 জনের উপর সেখানে নিয়েছেন। এখানেও তো অনেক বিশেষজ্ঞ আছে, সেখান থেকেও তো নিতে পারতেন। হ্যাঁ, আপনি তো যাচাই বাছাই করে নিয়েছেন, তো খুব খারাপ করেন নাই, ভালোই করেছেন। কিন্তু উপদেষ্টাদের মধ্যে আমি তো আপনাকে 5 মার্ক দিতে পারি না। এবং তাদের যে চলন বলন, বডি ল্যাঙ্গুয়েজ, কয়জন উপদেষ্টা কর্মক্ষম আছে এবং কথা বলতেছে এবং নিজের যার যার দায়িত্বগুলো সঠিকভাবে কি তারা পালন করছে? আপনি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কি ধরনের আপনার মোটা দাগে যদি আমরা ধরি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পার করেছেন, আমি আশা করেছিলাম যে পরের 100 দিনের শুভ হালকাতায় আপনার 5 মার্ক থাকবে। আপনি সেখানে সমস্ত জায়গায় গোলমাল শুরু হয়ে গেছে। ছাত্রদের কলেজগুলোতে যে মারামারি, হ্যাঁ, এগুলো কোনো কথা হইলো? হ্যাঁ, আপনার এনএসআই, ডিজিএফআই এরা কি করে? এরা বসে বসে আঙ্গুল চুষছে নাকি? আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখনো কার্যকর করতে পারেন নাই। 100 দিনের মাথায় আপনি আইজিকে বাদ দিয়ে দিলেন, কমিশনারকে বাদ দিয়েছেন, বা আরো কাউকে। ভালো, এটা যদি মনে করেন যে ওনারা ঠিক মতো কাজ করছেন, আপনি আনেন, কন্ট্রাক্ট বেসিসে তো আসছেন, তাহলে তো আপনি বুঝেন যে কোনটা কিভাবে। আপনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছেন, তার কথাবার্তায় কি মনে হয় যে এই সময়কার জন্য উনি যথোপযুক্ত কাজ করে যাচ্ছে? সুতরাং আপনি সব জায়গায় যদি এগুলো আপনি দেখেন, এই যে যাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি শিক্ষা উপদেষ্টা করেছেন, কিন্তু যে চ্যালেঞ্জগুলো ওনার বয়সের কারণেও তো এটা সম্ভব না। সুতরাং আশা করব যে আপনি এখন আর ওইসব অজুহাত দিয়ে লাভ নেই যে আমরা কয়দিন আছি, 3 দিন সরকার ছিল না, মাত্র 100 দিন পার হয়েছে, এইসব কথা এখন পার হয়ে গেছে, মানুষ এগুলো শুনতে চায় না। আপনি পজিটিভলি জনগণের যে চাহিদা, যেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা, এটা 1 নম্বর প্রায়োরিটি দেন, তারপরে বাজার নিয়ন্ত্রণ করেন। আপনি একটা শহীদদের তালিকা করতে পারেন নাই এত মাস পরে, চরম ব্যর্থতা। সেই পরিবারগুলোর সাথে সম্পৃক্ততা হয় নাই, তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেন নাই, তাদের চিকিৎসা, 20,000 লোকের চিকিৎসার সুব্যবস্থা হয় নাই, বিদেশে পাঠাতে দেরি করেছেন, অনেকগুলো হাসপাতালে বসে মৃত্যুবরণ করেছে। দুঃখজনক। এগুলো বললেই হলো নাকি? আপনি একটা ওনাকে রাখতেই হবে কেন? স্বাস্থ্য উপদেষ্টা, তার সাথে আবার একজন সহকারী দিয়েছেন, একজন ডাক্তার। এগুলো গোজামিল দিয়ে চলবে না। যা করবেন শক্তভাবে করেন, জনগণ আপনাদের সাথে আছে। এবং আমি মনে করি অনেক সময় আমার মনে হয় যে আপনাদের পথ হারিয়ে গেছেন। আপনারা প্রতীক পথ হারাইলে হবে না, আপনি দায়িত্ব নিচ্ছেন, সঠিক পথে আপনাদেরকে চলতে হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, ছাত্র সমাজ, তরুণ সমাজ সকলে মিলে ঐক্যবদ্ধ আছে, কিন্তু আপনাকে এগিয়ে নিতে হবে দেশটাকে। নিশ্চয়ই আপনার বক্তব্য, সুব্রত চৌধুরী, আপনার বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে।